প্রিয় দর্শক, আপনি হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া ও ধৈর্যের কথা শুনেছেন, কিন্তু আপনি কি জানেন এমন এক বৃদ্ধা ছিলেন যিনি প্রতিদিন নবীজিকে অপমান করতেন। আর এর বিপরীতে আমাদের প্রিয় নবী যা করলেন তা শোনার পর আপনার চোখে পানি চলে আসবে। মদিনার এক গলিতে বাস করতেন এক বয়স্কা ইহুদি নারী। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোটেই পছন্দ করতেন না। যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়ির সামনে দিয়ে যেতেন, তিনি জানালা থেকে মাটি, আবর্জনা, এমনকি গালি পর্যন্ত ছুঁড়ে দিতেন। কিন্তু আমাদের প্রিয় নবী কখনোই রাগ করতেন না, কোনো উত্তর দিতেন না। চুপচাপ তিনি সেখান দিয়ে চলে যেতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গলি দিয়ে যাচ্ছিলেন, কিন্তু কোনো মাটি বা গালি এলো না। তিনি থমকে দাঁড়ালেন, ভাবলেন বৃদ্ধা কি অসুস্থ। তিনি দরজায় কড়া নাড়লেন। ভিতর থেকে ক্ষীণ কণ্ঠে উত্তর এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে ঢুকলেন। ভিতরে ঢোকার পর দেখলেন সেই বৃদ্ধা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন। তিনি বসে বললেন, আমি তোমার সেবা করতে চাই, কারণ কয়েকদিন তোমাকে রাস্তায় পাইনি। বৃদ্ধা অবাক হয়ে ভাবতে লাগলো, এই সেই মানুষ যাকে আমি এতদিন অপমান করেছি। তিনি কেঁদে ফেললেন, বললেন, তুমি সত্যি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই ইহুদি বৃদ্ধা মহিলাটি সেই দিনই ইসলাম গ্রহণ করলেন। প্রিয় দর্শক, রাগের জবাব রাগ দিয়ে দিলে হয়তো মুহূর্তে জয় পাওয়া যায়, কিন্তু ধৈর্য আর দয়ার জবাব মানুষের অন্তর জয় করে নেয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। আর আগামী পর্বে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন, এবং এই ধরনের ভিডিও দেখতে